আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের কাছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছে এমন কিছু আলেমগণের বক্তব্য আপনাদের কাছে পেশ করব। তিনাদের কিতাব থেকে কি বর্ণনা দিয়েছে ঈদে মিলাদুন নবী করার জন্য, কি আলোচনা করেছে তিনাদের কিতাবের মধ্যে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন, যাতে মানুষ সঠিকভাবে যেন জানতে পারে, বুঝতে পারে। তা আসুন কথা না বাড়িয়ে আজকে যে ইমামের কথা বলবো, যে ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু শামা রহমাতুল্লাহ আলাইহি, জিনার মৃত্যু 625 হিজরিতে। ইমাম নবাবীর উস্তাদ ইমাম আবু শামা শাইখুল ইমাম আল্লামা নাসিরুস সুন্নাহ সিহাব উদ্দিন আবু মোহাম্মদ আব্দুর রহমান বিন ইসমাইল বিন ইব্রাহিম আশ-শাফি রহমাতুল্লাহ আলাইহি পবিত্র মিলাদ শরীফ সম্পর্কে তার আল বাইস আলা ইনকারিল বিদাই ওয়াল হাওয়াদিস কিতাবের মধ্যে লিখেছেন যে ঈদে মিলাদুন নবী সম্পর্কে তিনি যে কিতাবটা লিখলেন, সেই কিতাবের মধ্যে লেখা আছে আমাদের জামানার প্রতি বছর আরবিল শহরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে যা কিছু নতুন করা হয় তা বেদাতে হাসানের অন্তর্ভুক্ত কাজ, এবং এদিকে অনুষ্ঠানে গরিব লোকেদের দান সদকা করা, সাজসজ্জা, আনন্দ প্রকাশ, খুশি করা, এই কাজ দা গরিব অভাবী লোকেদের উপকার করা হয়। আল্লাহ রসুলের মহব্বত প্রদর্শন করা, তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করা, এবং এই অনুষ্ঠানে দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আয়েজ ওকার অন্তঃকরণে নিবিদ্ধ হয়। তাই আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল আলামিন রূপে প্রেরিত করে। তাই আমাদের প্রতি বিরাট এহসান করছেন, সেজন্য যে বিরাট শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এবং দ্বিতীয় যে একজন ইমাম, যে ইমাম হচ্ছে শাইখুল ইসলাম আবুল ফজল আহমদ বিন হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, তিনার বিখ্যাত কিতাব যে বুখারী শরীফের অন্যতম সরা ফাতহুল বারি মুসান্নিফ, যিনি শারে বুখারী নামে প্রসিদ্ধ, তিনি মিলাদ মাহফিল সম্পর্কে লিখেছেন। শাইখুল ইসলাম হাফিজুল আসর আবুল ফজল আহমদ বিন হাজারকে মৌলুদুন নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি উত্তর দিয়ে বললেন, মৌলুদ শরীফ আমল বেদাত, কারণ সালফে সালিহিন 3 যুগে কোনো যুগে প্রচলন নেই, কিন্তু এতে কিছু ভালো মন্দ কাজ মিশ্রিত আছে। তাই যদি মন্দ ছেড়ে ভালো উপর আমল করা হয় তবে এটা বেদাত হাসানা হবে, নতুবা বেদাত মানে আর কি হাসানা হবে না। তিনি বলে আমাদের মতে মিলাদ মাহফিল আসলে মূল সাবিত আছে। তাই সেই বুখারী মুসলিমে উল্লেখ আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তাশরিফ নিলেন, তখন দেখতে পেলেন ইহুদিরা আশুরা দিনে রোজা রাখছেন, এবং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এমন সময় তোমরা কেন রোজা রাখছো? তারা উত্তরে বলল যে এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিল, মুসা নবী মুক্তি দিয়েছিল, তাই আমরা এই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। আর এই থেকে আল্লাহ শুকরিয়া স্বরূপ 2 দিন রোজা রাখা প্রচলন করেছিলেন, আর এটাই প্রতি বছর করতেন। তা আল্লাহ শুকরিয়া আদায় বিভিন্নভাবে হয়। তাই এখানে বলা যায় সিজদা করা, রোজা, সাদকা, তেলাওয়াত দ্বারা বলা যায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আবির্ভাব একটা বড় নিয়ামত, এর চাইতে বড় কোনো নিয়ামত পৃথিবীতে নেই। তাই উচিত হলো একটা নির্দিষ্ট দিনে বের করা এবং আসরের মতো হয়, এটাকে একটা আসল বলা হয়। তাহলে এখানে প্রত্যেকটা ইমাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেছেন, প্রত্যেকেই বলেছেন এটা বেদাতে হাসানা, এবং এটা যে এখানে বেদাতে হাসানা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একটা বেদাতে হাসানা। তাই এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত ওলামা ইকরাম এবং যে সমস্ত মুহাদ্দিস মুহাক্কিকগণেরা, যিনারা আল্লাহর ওলি ছিলেন এবং তিনারা কিতাব লিখে দিয়েছেন, ঈদে মিলাদুন নবী সম্পর্কে অনেকে কিতাব লিখেছেন, তো সেই কিতাবের মাধ্যমে থেকে আমরা বুঝতে পারি যে ঈদে মিলাদুন নবী করা জায়েজ। প্রত্যেককে বলে ভিডিওটা আপনারা শুনবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা